নবদা ইউনাইটেড স্পোর্টস আই লিগ 2 খেলছে তারা এবছর, তার সঙ্গে ডায়মন্ড হারবারও খেলছে। তোমার দল এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছে, পরের ম্যাচ কাদের সঙ্গে, একটু বিশদে বল। আমরা এই মুহূর্তে 8 পয়েন্টে আছি। তো আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে নেরোকার সঙ্গে মণিপুরে। পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ, দুটোই মণিপুরে। এর আগে ট্রাও খেলে এলাম, ট্রাওয়ের কাছে আমরা হেরে গেছি। পরের ম্যাচ মণিপুরে। ওই মাঠটা একটা বড় চ্যালেঞ্জ, যে খোয়ান লুমপাক স্টেডিয়াম যেটা আছে, স্টেডিয়ামের মাঠটা খুবই অনেক দিন তার মাঠের কোনো যত্ন হয় না। সেই পরিস্থিতিতে মাঠটাকে মানিয়ে নেওয়া এবং তারপরে খেলা, দুটোই একসঙ্গে। এখনও ম্যাচ বাকি আছে, এখনও হোম অ্যাওয়ে করে এখন আমাদের প্রায় 8টা-9টা ম্যাচ বাকি আছে। তো লিগ অন দ্য হাফ। তবে ট্রায়ের কাছে যে ম্যাচটা আমরা লস করেছি সেটা আমাদের জন্য খুব ভাইটাল হয়ে গেল। নবদা, আরেকটা বিষয় রয়েছে, ডায়মন্ড হারবার যথেষ্ট শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে তোমরা ড্র করেছিলে। ড্র করেছি, হয়তো আমরা সেদিনকে জিততেও পারতাম। তো ব্যাপার হচ্ছে আই লিগে তো এরকমভাবে আলাদা করে কোনো শক্তিশালী দল হয় না, প্রত্যেকেই ভালো। এদের মধ্যে ডায়মন্ড হারবার এবং চানমারি এফসি ফিক্সচারটা অনেকটাই ওদের ফেভারে গেছে, কারণ প্রথম 6টা করে ম্যাচ ওরা হোম ম্যাচ খেলছে। যে সুবিধাটা, একটা তো সুবিধা হোম ম্যাচ খেলার, সেই তুলনায় আমরা একটু অ্যাওয়ে ম্যাচ খেলছি বেশি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে হয়তো আবার সেটা কম হবে। তবে ডায়মন্ড হারবার নিঃসন্দেহে চ্যাম্পিয়নশিপের দাবিদার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আই লিগে তারপরে বাকিটা তো মাঠে খেলা হবে। আমাদের তুমি কতটা আশাবাদী দল এবারে আই লিগে? টিম করেছি, টিম করে খেলছি, আশাবাদী তো বটে। এখনও অনেক ম্যাচ আছে আমাদের। ট্রাভেল কাছে হারটা খুব বড় ব্যাপার হয়ে গেছে, এই হারটা। এবং স্যার তিরুর বিরুদ্ধে কেরালায় জেতা ম্যাচ একটা আমরা মাঠে ফেলে এসেছি, কয়েকটা ম্যাচ অল্প ডিস্টেন্সে জিততে পারলাম না, একটা, তার জন্য একটু সমস্যা। আবার একটা কঠিন ম্যাচ স্পোর্টিং গোয়াকে নিজেদের মাঠে হারিয়েছি। হোম অ্যাওয়ে অ্যাডভান্টেজগুলো নিয়ে থাকবেই আই লিগের, এটাই মজা যে হোম অ্যাওয়ে অ্যাডভান্টেজটা নিয়ে একটু থাকবেই। তো হোম অ্যাডভান্টেজ যারা বেশি পেয়েছে তারা একটু লিগের ওপর দিকে আছে। পরবর্তীকালে আরও এখনও খেলা বাকি আছে, দেখা যাক কি। থ্যাংক ইউ নবদা।